কাঁথি সমবায় সমিতির ভোটের পরে এগরায় বিরাট জয় তৃণমূলের। 12 আসনে তৃণমূলের 12টি দখল। পূর্ব মেদিনীপুরের এগরায় সমবায় সমিতির ভোটে বিরাট জয় তৃণমূলের। অধিকারীদের গড়ে কার্যত খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির। বস্তুত কাঁথি সমবায় সমিতির ভোটে তৃণমূলের বিরাট জয়ের পরেও সেখানে কয়েক কিলোমিটার দূরে আর এক সমবায় সমস্ত আসনেই পরাজিত বিজেপি শিবির, যা ঘিরে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। এগরা জুমকি সমবায় সমিতিতে 12টি আসনের মধ্যে 12টিতে জয়ী হল ঘাসফুল শিবির। এর ফলে সমবায়টির দখল নিল তৃণমূল। শাসক দলের দাবি বিজেপির চরম সাংগঠনিক দুর্বলতা প্রমাণ করেছে এই ফল। বিজেপির দাবি কী কারণে এমনটা হয়েছে তা তারা খোঁজ নিয়ে দেখবে। বিজেপি দখলে থাকা জুমকি গ্রাম পঞ্চায়েতে জুমকি, মানিকাদিঘি, বিশ্বনাথপুর, শিমুলিয়া গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে জুমকি সমবায় সমিতি। 12টি আসনে সমবায়ে ভোটারের সংখ্যা প্রায় 580। ভোট পড়েছে 526। নির্বাচনের দিন ঠিক ছিল 20শে ডিসেম্বর। এই দিন নির্বাচনে সমবায়ের ভোটটি তৃণমূলের দখলেই চলে গেল। স্থানীয় তৃণমূল নেতা ইন্দুভূষণ প্রধান, উদয় শঙ্কর সর এবং অশোক দাসের কটাক্ষ। বিজেপির সঙ্গে যে সাধারণ মানুষের কোনো যোগাযোগ নেই তা আজকের ঘটনাতেই স্পষ্ট হয়ে গেল। তারা বলেন, এর থেকে পরিষ্কার বিজেপি কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনীর ভরসাতেই টিকে আছে। ভোটে লড়াই করার ক্ষমতা ওদের নেই। পদ্ম শিবিরের দাবি আবার ভিন্ন। তারা স্থানীয় স্তরে কোনো গণ্ডগোলের আঁচ পাচ্ছেন। বিজেপির এগরা 1 ব্লকের বিরোধী দলনেতা তাপস দে বলেন, এটা সম্পূর্ণভাবে স্থানীয় নেতৃত্বের দেখার বিষয়। তবে ঠিক কোন কারণে এমন সমস্যা হলো তা খোঁজ নিয়ে দেখব। জুমকি অঞ্চল খগেশ্বর সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী প্রার্থী 12 জন জয়লাভ করেছে। এলাকার সমস্ত ভোটার যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর উপর ভরসা বিশ্বাস রেখে তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখে আমাদের প্রার্থীকে জয়লাভ করিয়েছেন। জুমকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই এবং আমার সমস্ত কর্মী বন্ধু, নেতৃত্ব যারা এখানে উপস্থিত আছেন সকলকেই আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার নাম ইন্দুভূষণ প্রধান, জুমকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। জুমকি অঞ্চলে জয় সমবায় নির্বাচনে কি বলবেন? দেখুন, এখানে বলা বলির কিছু নেই। সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্যানেলরাই জিতবে। কারণ সাধারণ মানুষরা জানেন যে যেখানে অর্থনৈতিক সংস্থার নির্বাচন হবে সেখানে তৃণমূল কংগ্রেস যেখানে প্যানেল দেবে সেই প্যানেলটাই জিতবে। কারণ ভারতীয় জনতা পার্টির প্যানেলের প্রতি মানুষের আস্থা নেই। এই কয়েকদিন হলো পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতায় আসার পরে তারা পঞ্চায়েতটাকে নিজেদের পার্টি অফিস তৈরি করেছে। তাই এই এলাকার মানুষ পুরোটাই বীতশ্রদ্ধ হয়েছেন। তাই এরপর থেকে জুমকি গ্রাম পঞ্চায়েতে যতগুলি নির্বাচন হবে সমস্ত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে জিতবে। আমার নাম অশোক দাস, ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। সংখ্যাগরিষ্ঠ আসনে জয় করলেন, কি বলবেন? জুমকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। নিজেদের ভুল বুঝাবুঝির জন্য হয়তো পঞ্চায়েতে ওরা পেয়ে গেছে। তৃণমূল কংগ্রেস দিকে দিকে সব জায়গায় জিতছে। জুমকি অঞ্চল যে কোনো ভোট হবে না কেন তৃণমূল কংগ্রেস আসছে এবং বিপুল ভোটে জয়লাভ করবে, এটা নিশ্চিত। মানুষ যেভাবে তৃণমূলের দিকে আশা দেখেছে বা কর্মীরা যেভাবে প্রত্যেকের বুথ স্তরে যেভাবে কাজকর্ম করছে, তৃণমূলের প্রতি মানুষের আশা আছে। তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা সমবায় প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত করবে। আমার নাম উদয় শঙ্কর সর। সমবায় সমিতি নির্বাচন ছিল, কি বলবেন? হ্যাঁ, আজকে সমবায় সমিতির নির্বাচন ছিল। এখানে 24 জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল। তার মধ্যে 12 জন আজকে বিজয়ী লাভ করে তারা বোর্ডে ডিরেক্টর হিসাবে নির্বাচিত হয়েছেন। এবার হচ্ছে কি যে আজকের দিনে একটা ইলেকশনটা খুব চ্যালেঞ্জ ছিল, যে খুব শান্তিপূর্ণভাবে যে ইলেকশনটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল, খুব শান্তিপূর্ণভাবে ঘটেছে। সেখানে কোনো বিন্দুমাত্র আমাদের কোনো সমস্যা হয়নি এবং আমরা খুব সহজেই ইলেকশনটাকে শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে আমরা রেজাল্টটা ঘোষণা করেছি। মোট ভোটার কত স্যার? 580 জন ভোটার ছিল। ভোট পড়েছে 526 জন। আপনার নাম? রতনপুর, ডেজিগনেশন সিআই এগরা 1। এটা গণভোট নয়, এটা একটা সমবায় সোসাইটির ভোট। আজকে জুমকি গ্রাম পঞ্চায়েতে জুমকি সমবায় সোসাইটির ভোট ছিল। আমরা জানতাম সেইভাবে কোনো ভালো রেজাল্ট করতে পারবো না, কেননা বহুদিন ধরে এই সমবায় সোসাইটি ওরা দখল করে রেখেছে। ওরা কি করেছে? বসে বসে ওরা নিজেদের মতন নিজেদের লোককে
সমবায় সোসাইটি মেম্বার করে রেখেছে, যাতে ভোটে আমরা কাজে লাগাতে পারি। তাই আমরা চেষ্টা করেছি, সামান্য ব্যবধানে ভোটে হেরেছি। পুরা জুমকি নয়, পুরো পশ্চিমবঙ্গব্যাপী এই হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।